লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর 1 ঘণ্টার মধ্যেই তার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। দেশটির দক্ষিণাঞ্চলে গোলা বর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এর আগে 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন। গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত 9টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাকে লেবাননের প্রধানমন্ত্রী স্বাগত জানালেও ক্ষোভের সৃষ্টি হয় ইসরায়েলিদের মধ্যে। বিস্তারিত টেস্ট রিপোর্টে। এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, যখন ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি প্রশ্নে মন্ত্রিসভার ভোটাভুটির আগে হঠাৎ করেই এই যুদ্ধবিরতির ঘোষণায় ক্ষুব্ধ ও বিব্রত ইসরায়েল। ক্ষোভের আরেকটি কারণ হচ্ছে, এই যুদ্ধ এখনই শেষ হোক তা যখন ইসরায়েলি সরকার বা জনগণ কেউই চান না, তখন ট্রাম্প কেন যুদ্ধবিরতি ঘোষণা করলেন? এর আগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে তার অত্যন্ত ফলপ্রসূ কথা হয়েছে। এ সময় 10 দিনের যুদ্ধবিরতিতে দুই নেতা রাজি হয়েছেন বলে ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন ট্রাম্প। গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার রাত 9টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা উল্লেখ করেন তিনি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এরপর হোয়াইট হাউসের লনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যস্থতায় 34 বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হয়। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে সাথে নিয়ে কাজ করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সারা বিশ্বে 9টি যুদ্ধের সমাধান করা তার জন্য সম্মানের বিষয় ছিল, তবে এটি হবে তার 10ম কাজ। তাই এই যুদ্ধবিরতি সফল করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দুদেশের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন জুরেরিক বলেন, যুদ্ধ বন্ধের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব। We welcome steps that would end hostilities and suffering on both sides of the blue line. ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে জানান, এটি স্বস্তির বিষয়, কেননা এই সংঘাতে এরই মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল ঠিকই, কিন্তু ইসরায়েল নিজে থেকে ঘোষণা করার আগেই ট্রাম্পের এই আগাম ঘোষণা অনেক সেনা কর্মকর্তার কাছেই বিস্ময়কর এবং অপ্রত্যাশিত ছিল। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।